এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য, এক চূড়ান্ত সত্যের নাম মৃত্যু। মৃত্যু যা থেকে পলায়ন করতে, বেঁচে থাকতে সবাই চেয়েছে, কিন্তু কেউ পারে না, কেউ পারে না। প্রতিটা হাসি, প্রতিটা কান্না, প্রতিটা দুঃখ যন্ত্রণা শেষ পর্যন্ত থামায় দিছে মৃত্যু। ওই কিতাবের মধ্যে একটা আশ্চর্য কথা আছে, সবগুলোই আশ্চর্য। ওই কিতাবে একজন বিশ্ববিখ্যাত ইসলামের ইতিহাসের খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহ। জগৎ বিখ্যাত ইসলামের ইতিহাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের পরে, 4 খলিফার পরে পৃথিবীতে সবচেয়ে বেশি সফল, মুত্তাকি, জনপ্রিয়, পরিচিত, আল্লাহ ভীরু যেই খলিফা ছিলেন, মুসলিম বাদশাহ, উনি হলেন এই ওমর ইবনে আব্দুল আজিজ। ওনাকে ইসলামের 5ম খলিফা বলা হয়। এলেমে, আমলে, তাকওয়ায়, ফরহেজগারিতে, সর্বগুণে উনি ছিলেন একজন অনন্য। হিম্মতে, সাহসে, সব দিকে ওনার জীবনী অনেক সুন্দর। ওনার রাত দিন, খেলাফতের পূর্বে যখন খলিফা ছিলেন তখন সব সময় উনি শতভাগ তাকওয়ার উপরে ছিলেন, আল্লাহ ভীতির উপরে ছিলেন। তো ওই কিতাবে লিখছে উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরের দিকে তাকাইয়া তো মৃত্যুকে স্মরণ করতেন, আর বলতেন ইয়া মাউতু। শোনেন মনোযোগ দিয়ে, উনি বলতেন ইয়া মাউতু মাযা ফাআলতা বিল আহিব্বা। হে মৃত্যু, হায় তুমি আমার আপনজনদের সাথে কি করলা। মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার ভালোবাসার প্রিয় মানুষগুলোর সাথে কি করলা তুমি। সবগুলো মানুষকে আমার থেকে নিয়ে গেলা। আইনাল আহবাব, আমার বন্ধুরা কোথায়, আমার সাথীরা কোথায়। এই নিজে নিজে বলতেন আমার ভালোবাসার মানুষগুলো কই। আমার আব্বা আমারে, আমার মনে আছে, হোটেলে বৈশা চামচ দিয়া দিয়ে ওর বুরিন্দা দে ছোট ছোট এগুলো খাওয়াইছে। কি পরিমাণ ভালোবাসতেন আমার বাপ। তো আমার আব্বা এখন কবরে। আইনাল আসদিকা, উনি বলতেন আমার বন্ধুরা কোথায়, আমার বন্ধুরা কই। আইনাল জুল্লাস, অর্থ হলো আমি যাদের সাথে বসতাম তারা এখন কই। আইনাস সাম্মার, যাদের সাথে আমি রাত জেগে কথা বলতাম, রাতের পর রাত, আমার সেই দোস্তরা কোথায়। হায় কবর, হায় মৃত্যু, তুমি তাদেরকে কি করেছো বলো। এইভাবে তিনি চিৎকার করতেন আর মৃত্যুকে স্মরণ করতেন। অর্থাৎ বুঝাইতে চাইতেন যে হায় মৃত্যু তো আমার একে একে বহু আপনজনকে কি নিয়ে গেল, আপনজনকে নিয়ে গেল। এজন্য দোস্ত, এটা চিরন্তন বাস্তবতা। এই সমস্ত নসিহত, এই ওয়াজ, এই উপদেশ, এই মাহফিল, শত শত হাজার হাজার ওলামায়ে কেরামের এই সমস্ত কথাবার্তা, চোখের পানি, আল্লাহ ওলিদের, প্রিয় বান্দাদের, সব কিছুর মূলে মৃত্যুর প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি, মৃত্যু পরবর্তী জিন্দেগির প্রস্তুতি। দুনিয়া এমন এক জায়গা ভাইয়া, তেমন কোনো প্রস্তুতি না নিলেও দুনিয়া পার হয়ে যায়, চলে যায়, রিজিক মিলে যায়। পঙ্গু, প্যারালাইজড, অন্ধ, বোবা, বধির, অচল, অক্ষম, উপার্জন
ক্ষীণ, সকলেই কোনো না কোনো ভাবে রিজিক মিলে যায়, রিজিক মিলে যায়। আমি এক জায়গায় বাংলাদেশে একটি জেলায় একজন ভাইরে দেখছি, ওনার একটা ছেলে আছে, বাচ্চাটা সোজা হইয়া বসতে পারে না, কোলে করে রাখে। বাচ্চাটা এত বড় ছিল, যখন দেখাইছিল আমার, বাচ্চাটা ঠিক এত বড়, বাচ্চার মাথাটা এত বড়, বাচ্চার স্বাভাবিক শরীরের অংশের চাইতে মাথা 3 গুণ ভারী, এত বড়। আজকে প্রায় 6 বছর পরে আমি আবারও ওনারে জিগাইছি, আপনার বাচ্চাটার কি অবস্থা? হুজুর এই আগের মতোই, বাচ্চাটা এখনো বাইচা আছে, শরীরটা ছোট, মাথাটা অনেক বড়। কিছুদিন পর পর মাথার থেকে কি যেন পানি বের করতে হয়, অনেক টাকা চিকিৎসায় খরচ হয়, সামান্য উপার্জন করে। কিন্তু প্রত্যেক মজলিসে বয়ানে ওলামাদের কাছে যায়, আসা যাওয়া করে, তার সংসারে কি পরিমাণ পেরেশান। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই অক্ষম বাচ্চাটারও রিজিক মিলে যায়। তো দুনিয়া তো দোস্ত কোনো না কোনো ভাবে মিলেই যায়, মিলেই যায়। যে মানুষ কোনোদিন পৃথিবীর কোনো কিছু চোখে দেখে নাই, ওই সেই অন্ধ লোকটাও কোনো না কোনো ভাবে খায়, খায় না? কি বলে? তাহলে কিন্তু আখিরাতের প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি, পরকালের প্রস্তুতি, নওজোয়ান বাবারা, এটা মূল পরিস্থিতি, মূল ফিকির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত ওই জিনিস বেশি বেশি স্মরণ করো যা তোমার সমস্ত স্বাদ, মজা, আনন্দ সব মিটায় দিবে। ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যু একদিন আসবে যা তোমার জিহ্বার সব স্বাদ বন্ধ করে দিবে। আর গরুর গোশতের স্বাদ আলাদা, মুরগির গোশতের স্বাদ আলাদা, রুই মাছের স্বাদ আলাদা, ইলিশ মাছের স্বাদ আলাদা, এক এক শাকের, এক এক তরকারির এক এক স্বাদ। এই ছোট্ট একটা জিহ্বা এক মহান মালিক কি পরিমাণ ভাবে সেটিং করে দিয়েছেন, যা লক্ষ আইটেমের খাবারও ভিন্ন ভিন্ন স্বাদ বলে দেয়। অথচ ঠিক এই সাইজের আরেকটা গোশতের টুকরা যদি এটা বদলাইয়া এখানে লাগান, ওই অনুভূতি মিলবেন। টুকরা আমার এই হাতের গোশত, পায়ের গোশত, সেখানে তো এরকম অনুভব হয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব স্বাদ, সব আনন্দ, সব মজা একদিন মিটিয়ে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, স্তব্ধ করে দিবে যেই জিনিস, তার নাম মৃত্যু। আকসিরু, আমার উম্মত বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ। যত আউলিয়া বুজুর্গ, পীর মাশায়েখ যুগে যুগে ছিলেন, আছে এখনো, প্রত্যেক আউলিয়া মাশায়েখ পীর বুজুর্গরা তাদের মুরিদ, অনুসারী, ভক্তদেরকে যেই সমস্ত আমল দেয়, এই আমলের মধ্যে অন্যতম একটা আমল এটাও যে মৃত্যুর মুরাকাবা। মৃত্যুর মুরাকাবা সব পীরের কাছে, সব আউলিয়ার কাছে মানুষের জীবন সুন্দর হওয়ার জন্য, আল্লাহর ভয় তৈরি হওয়ার জন্য, কবরের ভয় তৈরি হওয়ার জন্য, জাহান্নামের ভয় তৈরি হওয়ার জন্য মৃত্যুর মুরাকাবা মানে মৃত্যুর স্মরণ, এটা একটা কার্যকর পরীক্ষিত একটি পদ্ধতি, একটি পদ্ধতি। আর কোনো কিছুতে এতটা দিল নরম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, ওয়াজের জন্য, নসিহতের জন্য, উপদেশের জন্য মৃত্যুর স্মরণ, মৃত্যুর কথা, এটাই যথেষ্ট। আর লাগবে না। মৃত্যুর স্মরণ করা, মৃত্যুর কথা মনে করিয়ে দেওয়া, এটাই ওয়াজের জন্য যথেষ্ট, যথেষ্ট।
তো এই জন্য বললাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আরেকটা উদাহরণ শুনেন, ওই কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ওনারা বাপ ফুত দুইজনই সাহাবী। মানে ওনার আব্বা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনিও সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনিও সাহাবী, নবীজির সাহাবী দুজনই। এবং ওনার আব্বা এই আমর ইবনুল আস যিনি রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমত্তা, কূটনৈতিক জ্ঞান, সূক্ষ্ম বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, বিচক্ষণতা যাদের মধ্যে ছিল, ওর মধ্যে উনি অন্যতম। হযরত আমর ইবনুল আস, গোটা আরব জানতো তখন যে আমর ইবনুল আসের বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি। মিশর বিজেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মিশর বিজয় করছিলেন ওনার নেতৃত্বে। অনেক অবদান ইসলামের জন্য, অনেক ত্যাগ, অনেক ঘটনা, অনেক কিছু ওনার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচর সাহাবী ছিলেন এবং বেশি সময় নবীজির কাছাকাছি যারা থাকতেন, বিশেষ পরামর্শ দিতেন, নবীজি জিজ্ঞেস করতেন, এর মধ্যে উনি একজন অন্যতম। পরবর্তী 4 খলিফার আমলেও তিনি ছিলেন অন্যতম একজন উপদেষ্টা, রাষ্ট্রের, মুসলিম খেলাফতের এবং প্রাদেশিক গভর্নর, প্রদেশের গভর্নর ছিলেন। এরকম অনেক বিচক্ষণ, অত্যন্ত উঁচু মাপের সাহাবী ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তো ওনার মৃত্যুর সময় শেষ অবস্থা মুমূর্ষ, তো মৃত্যুর মুহূর্তে লাস্ট সময় এখনো রুহু যায় নাই, তবে মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। লাস্ট টাইম ওনার ছেলে, এই কিতাবে আছে, ওনার ছেলে, ওই যে উনিও তো সাহাবী বললাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি বলতেছিলেন ওনার আব্বাকে, সিফলি বিল মাউত, আব্বা মৃত্যুর যন্ত্রণা এখন কেমন লাগতেছে আপনার কাছে? আপনার এই শেষ হালাতটা আমার শেষবারের মতো বলে যান। আচ্ছা, এনে কি তা, এনে শুরুটা কিনল কি? মহিউদ্দিন ভাই, ওই বেটা তোমাকে মাদ্রাসার ছাত্র কই, তাহলে বেলিম কই, এ কদ্দুর জায়গার মধ্যে এত কাবজাব কেন আমি বুঝলাম না এখন। আশ্চর্য কথা, তো এখানে তো এটা তো কোনো স্টেশন না, এটা বিজরা বাজার, হেনে বিজরা বাজার তো হেনে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলতেছেন, আব্বা এই শেষ মুহূর্তে মৃত্যুর অবস্থা, যন্ত্রণা, সাকারাতুল মউত, আরবিতে কোরআনের ভাষায় মৃত্যু যন্ত্রণাকে বলে সাকরাতুল মউত। এইটাই আছে এই আয়াত, আমি শোনাবো আপনাদেরকে। ওয়াজাআত সাকরাতুল মউত, এই শব্দটার নাম কি বলেন? সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা। প্রত্যেক মানুষের, একেবারে আল্লাহর সৃষ্টির সমস্ত ইনসানের মৃত্যু যন্ত্রণা হবে। একেবারে তিনি যদি সর্বশ্রেষ্ঠ আউলিয়া হয়, সাইয়্যিদুল আউলিয়া, সাকরাতুল মউত ওনারও হবে। আবার সবচেয়ে বড় পাপী ওনারও হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারও সাকরাতুল মউত, এই মৃত্যুর যন্ত্রণা হয়েছে। কিন্তু ওই যে বলে কারো কাছে ঝাল মজাদার, যদিও ঝাল খাইতেছে কিন্তু চোখ দিয়া পানি পড়ে, কিন্তু হে আরো খায়। তাহলে কিন্তু ঝাল তো লাগতেছে, ঠিক কথা বুঝেন নাই? ঝাল লাগতেছে এটা ঠিক, কিন্তু ভর্তা এটা এর কাছে এত মজা লাগতেছে যে চোখ দিয়া পানি পড়ে, কিন্তু হেঁটে এখনো খায়। এরকম আর কেউ তো ঝাল দেখেই না 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 ঝাল 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 ঝাল, তার কাছেও ঝাল ঝালেই। আর যে খুব মজা করে খাচ্ছে পাচ্ছে, তার কাছেও কি লাগতেছে। তাহলে সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা হবেই হবে। সাইয়্যিদুর রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও
সাকরাতুল মউত হয়েছে, বিশুদ্ধ হাদিস, একেবারে বুখারী থেকে সব হাদিস আছে। তো ওনার আব্বা যখন এটা বললেন, উনি ওনার আব্বাকে, আব্বা আপনার এই মুহূর্তে শেষ অবস্থায় আপনার মৃত্যুর হালাত কেমন হচ্ছে, এই তখন তিনি বলছেন, আশ্চর্য উদাহরণ দিছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া ইন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। উনি বলতেছেন, হে আমার প্রিয় সন্তান, আমার মনে হচ্ছে বাবা, এই গোটা পৃথিবীতে দুনিয়াতে যত পাহাড় আছে, আল্লাহর সৃষ্টির যত পাহাড়, সবগুলো পাহাড় যেন একসাথে আমার বুকে চাপ দিয়ে আছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, যেন দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপ দিয়ে ফেলছে, চাপ দিয়ে ফেলছে। আর শুনেন, এরপরে তিনি বললেন, হে প্রিয় সন্তান, এই অবস্থায় আমি যেন ওয়া ইন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, একটা সুইয়ের ছিদ্র, সুইয়ের ছিদ্র বোঝেন তো না, সুইয়ের ছিদ্র কেন এত বড়, তাহলে একটি সুইয়ের ছিদ্র দিয়ে যেতটুকু জায়গা, আমি যেন এই এতটুকু জায়গায় নিঃশ্বাস নিতেছি। পৃথিবীর সবগুলো পাহাড় যেন আমার বুকে চাপ দিয়ে রাখছে, আর আমি যেন নিঃশ্বাস নিতেছি সুইয়ের ছিদ্র দিয়া, একদ্দুর। হায়, উদাহরণ দিছে কেমন, অথচ তিনি জগৎ বিখ্যাত সাহাবী, জগৎ বিখ্যাত সাহাবী তিনি। এজন্য বাপ, এইমাত্র যেটা বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পরিষ্কার হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ নবীর যখন এই সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, কপাল মোবারক ঘামে ভিজে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছোট্ট পাত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, এক পাত্র ছোট্ট, মনে করেন একটা বাটিতে পানি দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নিজের হাত মোবারক আঙ্গুল ভিজাইতেছিলেন পাত্রে, আর চেহারা মোবারক মুছতেছিলেন, এই ঘাম মুছতেছিলেন ওই পানি দিয়ে দিয়া। আর নবীজি তখন পড়তেছিলেন, আল্লাহুম্মা আইন্নী আলা সাকারাতিল মউত, আয় মাওলা, আপনার এই বন্ধুর মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমারে আপনি সাহায্য করেন, সাহায্য করেন। আল্লাহুম্মা হাవ్বিন আলাইয়া সাকারাতিল মউত। এরপরে শব্দ বলছে এটা, আয় আল্লাহ, আপনার বন্ধুর মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। সহজ তো অবশ্যই, তিনি বন্ধু, তিনি মাহবুব, তিনি হাবিব। তাহলে ধারণা করলেই তো বুঝবে যে পৃথিবীর সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা যন্ত্রণাই তো হবে বন্ধুরটা। কথা বোঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণাটাই তো হবে সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা। এটাই তো যুক্তির কথা, স্বাভাবিক কথা। সেটার অবস্থায় যদি বন্ধুর এই অবস্থা হয়, এরপরে হাদিস আছে, এরপরে শব্দ নবীজি বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, হায় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবীজি বল, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন। এই জন্য দেখেন, খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরদার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধু আমার, তিনি পর্যন্ত উম্মতকে শিখাবার জন্য মৃত্যু যন্ত্রণার এই হালাতটা তুলে ধরছেন, তুলে ধরছেন, যেন উম্মত শিখতে পারে, উম্মত যেন বুঝে যে হায়, আমার রসুল যদি এরকম আচরণ করে থাকেন, বলে থাকেন, আমার কি হবে, আমার কি হবে, আপনার কি হবে।
30 বছর ধরে যে কোনো দিন সুদের ব্যবসা ছাড়ে নাই, হায় তার কি হবে? আজকে 30 বছর ধরে প্রতিদিন যে ওজনে কম দেয়, আহা সেই মুসলমানের কি হবে? আজকে 30 বছর ধরে যেই নারী, যেই বোন, যেই মা, যেই বিবি বেপর্দা, আমার সেই বোনের কি হবে? আজকে খোদার 1 বছর 2 বছর 3 বছরে মুসলমানের যেই সন্তান কোনোদিন 365 দিনের 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, সেই যুবকের কি হবে বলে? প্রত্যেক দিন ওজনে যে কম দেয়, হারাম উপার্জন করে, 2 নম্বরই ব্যবসা করে, আহা তার কি হবে? তার কি হবে? মৃত্যুর এই ভয়াবহ যন্ত্রণা থেকে সে কিভাবে বাঁচে? কিভাবে বাঁচে? কোরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম বা কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করতে আসবে, নাফরমান পাপীর রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেলবে। আর ফেরেশতা আজরাইল যখন ছিঁড়ে ফেলবে, প্রত্যেক নাফরমান পাপীর রুহু এই কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে, আর ভিতরেও যায় না, বাইরেও হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিলা মান রাক। আত্মীয় স্বজন আশপাশের সবাই বলবে, এখন তাকে চিকিৎসা করবে কে? সে যে ছটফট করতেছে, মাথা লাড়তেছে, এখন ঝাড়ফুঁক দিবে কে? আরে ডাক, কবিরাজ ডাকো, বৈদ্য ডাকো, কে আসো, তারে ডাকো না, তারে বাঁচাও। কিন্তু আল্লাহ বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক। কিন্তু নাফরমান তো বুঝে ফেলছে আজ তাকে চলেই যেতে হবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ তাআলা বলেন, ভয়ে, আতঙ্কে, কষ্টে এই নাফরমান তার 2টা পাও, 2 পায়ের গোসা গোড়ালি একটা আরেকটার সাথে যেমন লাগিয়া রইছে, এতটুকু সাহস হবে না, শক্তি হবে না এই বেঈমান নাফরমান পাপীর যে পাওটা 1 সুতা নাড়াবে। আমি এই কয়দিন কি, এই শুক্রবার দিন, এই গত শুক্রবার 26 তারিখ আমার মাহফিল ছিল পাবনা। তা আমি ঢাকার থেকে গাড়িতে গেছি আরিচা ফেরিঘাট, আরিচা পাটুরিয়া ফেরির ঘাটে গিয়ে রাত্রে তখন 9টায়, বরাবর রাত 9টায় অন্ধকারে আমার জন্য ওনারা আপনার স্পিড বোট ঠিক করছে স্পেশালি। তো স্পিড বোটে আমার ওই পারে নিয়ে যাবে মাহফিলে। স্পিড বোটে উঠছি আমরা 6-7 জন। তো স্পিড বোট এরা যখন ছাড়ছে অন্ধকার, আর যখন একটু সামনে গেছে আর ঢেউ বাড়ি মারতেছে, 31 মিনিট সময় লাগছে প্রায় যাইতে ওই পারে। বিশ্বাস করেন, আমি বুঝার জন্য বলতেছি, আমি যে ওই বোটের এক সাইডে দৌড়ছি এমনে, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছি মহিউদ্দিন ভাই, একটা সুতা, একটা ইঞ্চি আমি আর আমার পাও নাড়াই নাই। আত না আমার ডরে যে পাও নাড়ালে নি পড়ে যায়, হাত নাড়ালে নিজে কি হয় পড়ে যায়। এমন ভয় লাগছে ওই মাথা যাওয়া পর্যন্ত যে হাত পাওটাও নাড়াইবার মনে হয় যেন নিঃশ্বাসটা ফেলবার সাহস হচ্ছে না, নিঃশ্বাস ফেলবার সাহস হচ্ছে না। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, মানে 1 পায়ের গোসা আরেক পায়ের লগে ভাবে মিলে যাবে। নাফরমানের মৃত্যুর যন্ত্রণায় রুহু বাইরও হয় না, ভিতরেও যায় না, এই অবস্থায় সে পাওটাও নাড়াইবার শক্তি পাবে না। এই অবস্থায় এরপরে কোন কাগজ অথবা আরো উদাহরণ দিছে, মনে করেন কোন
শিকের মধ্যে শিক কাবাব খাইছেন যারা, শিকের মধ্যে গোশত আস্তে আস্তে একটু একটু করে দিয়া এরপরে আগুনে পোড়াইলে শিক কাবাব হয়। এই শিক কাবাবের কাবাব যেমনি টাইনা টাইনা খোলে, সিরা সিরা খোলে শিক থেকে, তো কিতাবের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুটা এইভাবে টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া তার এই রুহুটা এখান থেকে বের করে। এখান থেকে বের করে কে হবে সেদিন আমার, কি হবে বেনামাজি ছেলে তোমার। হ্যাঁ উঠাও, এই অপদার্থ ছবি উঠাও, তোমার বাপ চাচার 14 গোষ্ঠীর ছবি উঠাও, তোমার মুরব্বীরা এখানে বসা আছে তাদের ছবি উঠাও। জীবন একটাই, মোবাইল, আর কোনো কিছু নেই, আর কিছু নাই। এই কিশোর যুবক ছেলেদের বর্তমান হালাত হইল, যার একটা মোবাইল আছে, যার একটা মোটরসাইকেল আছে, যার একটা হারাম নষ্ট চরিত্রহীন কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, কিছু অসৎ সমবয়সী বন্ধু আছে, আড্ডা দইনা, খালাস এই 4টা জিনিস আছে, সে 7টা মহাদেশের বাদশাহ। সে বাংলাদেশের না, সে হইল গোটা পৃথিবীর বাদশাহ। তার মোটরসাইকেল সালানি দেখলে আপনি বুঝবেন হেতে বাদশাহ। তার পূর্বপুরুষে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তে বাদশাহ আকবরের নাতি। ব্যবসা দেখলেই বুঝবে সে 7 মহাদেশের মালিক। তার চুলের পেখম দেখলে মনে হয় যেন তার আব্বা জাতিসংঘের মহাসচিব, তে আমেরিকার প্রেসিডেন্ট তার বাপ। তার চলাফেরা দেখলে মনে কর, অথচ বাবার একটা একটা টাকার জন্য তার বাপের হয়তো ঘাম অঝরে পড়তেছে, অঝরে পড়তেছে। আমি নিজ চোখে দেখছি একদিন, এই কয়দিন আগে, সিমেন্টের বস্তা নামাইতেছে। আমার এই স্মৃতিটা কতবার যে আমার মনে হয়েছে, এটা একটা লোকরে দেখলাম ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামায় নামাইয়া থুইতে আছে গোডাউনে। আমি অনেকক্ষণ তাকাইয়াছিলাম। বিশ্বাস করেন লোকটা একটা একটা বস্তা সিমেন্ট কাঁধে নেয়, পিঠটা এরকম বাঁকা হয়ে যাইতেছে, আর এটা যখন রাখে ছোট্ট একটা গামছা দিয়া বারবার এই ঘামগুলো মুছতেছে। কি পরিমাণ ঘাম তার শরীর, চেহারা, কপাল, গেঞ্জিটা, লুঙ্গিটা মনে যেন পানিতে ভাইসা গেছে, ভিজা গেছে। এইভাবে একটা একটা বস্তা সিমেন্ট। তো মনে করেন 1 বস্তা সিমেন্ট ওইখানে রাখলে সর্বোচ্চ 60 টাকা, 5 টাকা, কোথাও 10 টাকা সর্বোচ্চ। আমি খবর নিছি 10 টাকার বেশি নাই, 60 টাকা অ্যাভেলেবেল, 5-7 টাকা। মানে এক এক বস্তায় ওই ওরে দেয় আর লেবার যে মিয়া গোডাউনে ফেলায় রাখে নিয়া। এই বেচারা যদি 50টা বস্তা সিমেন্টের বস্তা রাখে, চিন্তা করে দেখেন তো, তাকে 50 বার কোমরটা বাঁকা করতে হয় নাই? কথা বলেন না? 50 কেজি বস্তা নিতে সম্ভব এমনে? 50টা বার তাকে কোমরটা বাঁকা করতে হয়েছে। মহিউদ্দিন ভাই এনে কি কোনো দোকান বসছেন? এনে কি সমস্যাটা কি আমি এটা বুঝি না। এনে একটা ছেলে দাঁড় করান, আপনাদের মাদ্রাসার একজনকে দাঁড় করান, যে ভাই একটু তুমি ফিসে গিয়ে কথা কোন, খেতে নামাই দেন রে কথা কইতে বললাম। বারবার এখানেই কথা বলতেছে কেন, আমি এটাই বুঝতেছি না এখন। তাইলে বলেন, মানে একটা হিসাব বললাম, আরই 50 বস্তা সিমেন্টের বস্তা যদি লোকটা নামায়, এক একটা বস্তা 50 কেজির, বারবার তার কোমরটা বাঁকা হইছে, কি পরিমাণ ঘাম তার শরীর থেকে বাইয়া পড়ছে। বিনিময়ে 500 টাকা, 10 টাকা করে ধরলে সেখান থেকে বেচারা হয়তো 500 টাকার একটা নোট দিছে তারে, এটা বাঙ্গাইয়া 200টা টাকা হয়তো আপন ছেলের হাতে তুলে দিছে বাপ, তার হয়তো খরচ। তো এই 200টা টাকার মধ্যে এই বাবার কি পরিমাণ ঘাম মিশে আছে। কিন্তু নাফরমান সন্তান, সন্তান নামের এই জানোয়ার
এই 200 টাকা মোবাইলে ঢুকাইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে। এটা মানুষের বাচ্চা? এটা মানুষ না জানোয়ার? আপনার কি মনে হয়? বলেন না কেন? এটা মানুষ না জানোয়ার? এই একটি টাকার পিছনে তোর বাবার কি পরিমাণ ঘাম ঝরছে। তুই কামটা করলি কি? তুই কামটা করলি কি? তুমি মহিলা, তুমি জানো না তোমার স্বামী আজকে 12 বছর বিদেশে একটা একটা টাকা, একটা একটা রিয়াল জমাইবার জন্য তাকে কি পরিমাণ ঘাম জড়াইতেছে। এমন কষ্টের জমানো বিদেশের টাকা বেচারা বুকে বাইন্দা বাড়িতে পাঠাইছে। তুই বেডি বাজারে বাজারে ঘুরা ঘুরা বেপরদা, তুমি বাজারে ঘুরা ঘুরা এই টাকা অনাদরে হিসাব ছাড়া স্বামীর এই কষ্টের টাকাগুলো শেষ করে দিতেছে। আহা, হাই মহিলা, কি করলা? নিজের আখেরাতটাও বরবাদ করলা, স্বামীর এই কষ্টের টাকাটাও নষ্ট করে দিল। মাল এটার দাম হইতো না 30 টাকা। হেবুডির একটা আইস দিছে, আইস দিয়ে গেছে আপা যে কোনো কারো কাছে 450 টাকা বেশি। সবার দ্বারে দাম কইয়া কি আর লাভ আসেনি? ইতান সবারই কইয়া কি আর বুঝবনি? আমনে যেহেতু বুঝের মানুষ, আমনে 50 টাকা ছাড়, 400 টাকা। এই আফার লেগে চান, আফার লেগে চানে চার দাম হইল 5 টাকা, আপনারে ধরাই দিছে 350 টাকা। মালের দাম হইতো না 30 টাকা। ব্যাগ লাফায় ঠিকই চা খাইয়া বেড়ার লগে কথা টথা বইলে সুন্দর মাল নিয়ে আস, মাল নিয়ে আস। দোকানদার হিন্দু, হিন্দু যুবক, নাফরমান মহিলা মুসলমান, হায় হায় 10 মিনিট আধা ঘন্টা লাগাইয়া দোকানদারের লগে কথা বলতেছে। হিন্দু দোকানদারে চা আনছে, তুমি মহিলা তার দোকানের চা বসে বসে খাইতেছ। তোমার ইমানের কি হালাত? তোমার কোনো আখেরাত নাই বোন, তোমার কোনো কবর নাই, তোমার কোনো মৃত্যু নাই। এটাই শেষ কথা তোমার। তুমি আর কোনোদিন মরবা না। এই যৌবন, এই রূপ, এই শরীর, এটা নিয়েই তো তুমি অনন্তকাল থাকবা না। এই জন্য ছেলেরা তোম করে বললাম, বাবা একটা ছেলে হলেও মনে রাখো বাপ, তোমার বাবার 1 ফোঁটা ঘামের দাম দিতে হবে। তোমার বাবার কষ্টের উপার্জনের 1 ফোঁটা ঘামের মূল্য তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তুমি কেন অনাদরে অবহেলায় নষ্ট করলে? আল্লাহর দেওয়া প্রতি মিনিটের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রতি শব্দের হিসাব দিতে হবে, প্রতি ঘন্টার হিসাব দিতে হবে। 1 সেকেন্ড আমরা আল্লাহর আড়াল করার সুযোগ আমাদের আছে তো? কথা বলে না কেন? আল্লাহ থেকে গোপন হওয়ার আমাদের সুযোগ আছে তো? আছে নাই? অতএব বাপ, আমার কথা চলতেছিল